হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সারাংশ 9 নিয়ে। যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। সামনেই কিন্তু রয়েছে পিএসসি ক্লার্কশিপের মেইনস এক্সাম, এবং মেইনসের জন্য সারাংশে দক্ষ হওয়াটা কিন্তু খুব খুব জরুরি। দেরি করব না, শুরু করছি। দেখো, বলেছে আজকের পৃথিবী এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক উন্নয়নের দৌড়ে আমরা ভুলে গিয়েছি আমাদের একমাত্র আশ্রয়স্থল এই পৃথিবীকে। বন উজাড়, শিল্প দূষণ, প্লাস্টিক ব্যবহারের বিস্তার, নদী ও বায়ু দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, প্রজাতি বিলুপ্তি সব মিলিয়ে পৃথিবীর ভারসাম্য ভেঙে পড়ছে। মানুষের লোভ ও অবিবেচনাপ্রসূত উন্নয়নের ফলে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে নানা বিপর্যয়ের মাধ্যমে। খরা, বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, হিমবাহ গলনের মতো দুর্যোগ তারই প্রতিফলন। এই অবস্থায় পরিবেশ সচেতনতা কেবল একটি প্রচারমূলক ধারণা নয়, বরং মানব অস্তিত্ব রক্ষার পূর্ব শর্ত। মানে পরিবেশ রক্ষা করছি মানে আমরা পরিবেশের খুব উপকার করছি এমন নয়, আমরা আমাদের নিজেদের দরকারের জন্য আমরা আমাদের পরিবেশকে রক্ষা করা আমাদের উচিত। পরিবেশ সচেতনতার মূল লক্ষ্য হলো প্রকৃতি এবং জীব জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখা। তাহলে দেখো, বুঝতেই পারছো যে লেখাটা আজকের কি নিয়ে। আজকের লেখাটা হলো আমাদের যে পরিবেশ, সেই পরিবেশে যা যা আমরা তার বিরুদ্ধে করছি বা পরিবেশের ক্ষতি আমরা যেভাবে যেভাবে করছি সেগুলো বলা হয়েছে, এবং সেই প্রতিশোধটা পরিবেশ কিভাবে নিচ্ছে, প্রকৃতি কিভাবে আমাদের সেই কাজের প্রতিশোধ নিচ্ছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা কিভাবে এটাকে ঠিক করতে পারি। ঠিক আছে, এর জন্য বৃক্ষরোপণ, প্লাস্টিক বিরোধী আন্দোলন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য পণ্য গ্রহণ এবং সাধারণ জনগণের মধ্যে পরিবেশ শিক্ষা ছড়িয়ে দেওয়া জরুরি। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান বা বক্তৃতা যথেষ্ট নয়। হ্যাঁ, আমি বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম, ওই দিন একটা অনুষ্ঠান করে বক্তৃতা দিলাম, এটা দরকার, এটা যথেষ্ট নয়। দরকার দৈনন্দিন জীবনে সচেতন আচরণ। প্রত্যেকে যদি নিজের চারপাশ পরিচ্ছন্নতা রাখে, গাছ লাগায়, জল অপচয় রোধ করে, তাহলে প্রকৃত পরিবেশ রক্ষা সম্ভব। পরিবেশের প্রতি এই দায়বোধই মানবতার প্রকৃত পরিচয়। মানুষ প্রকৃতির সৃষ্টি, তাই প্রকৃতির রক্ষার মানেই মানব সভ্যতার স্থায়িত্ব। খুব সুন্দর একটা লেখা পরিবেশ নিয়ে। তো এবার এটার আমরা সারাংশটা লিখবো। ঠিক আছে, আচ্ছা, সারাংশ লেখার আগে বলে রাখি, প্রিন্টেবল পিডিএফ কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি ক্লার্কশিপের জন্য এই পিডিএফ গুলো নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো। আমি এখানে নাম্বারটা তাও বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো রয়েছে, এখানে যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু তোমরা পিডিএফ ফরম্যাটে পাবে, এবং আপডেটেড টপিক পাবে। ঠিক আছে, একদম মেইনস পর্যন্ত কিন্তু তোমরা আপডেটেড টপিক পাবে। তো এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো। ঠিক আছে, আর কমন পেতে চাইলে পিকেদের সরকার তো অবশ্যই অবশ্যই করতে হবে প্রত্যেককে। চলো এবার আমরা সারাংশটা লিখবো। প্রথমে দেব হলো একটা শিরোনাম। শিরোনাম দেব পরিবেশের অস্তিত্ব সংকট। পরিবেশের অস্তিত্ব সংকট। ঠিক আছে, কি লিখবো? অতিরিক্ত উন্নয়নের লোভে মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে বা নষ্ট করছে। দাঁড়িয়ে দূষণ, দূষণ শব্দটা দিয়ে আমরা সমস্ত দূষণকেই বুঝিয়ে দিলাম, কারণ ওয়ার্ড লিমিটের মধ্যে যেহেতু লিখতে হবে, সবগুলো দূষণ তো দেওয়া সম্ভব না। দূষণ, বন উজাড়, ও
জলবায়ু পরিবর্তনে মানব জীবন বিপন্ন। তাই উন্নত ও পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সচেতনতা এখন মানবতার অপরিহার্য দায়িত্ব। ঠিক আছে, তাহলে এই হলো লেখাটা। তোমরা তোমাদের মতো করে কিন্তু কমেন্ট সেকশনে লিখো, যেটা আমি প্রত্যেকবারই বলে থাকি যে যত প্রত্যেকে লিখবে সবাই সবার লেখার থেকে কিন্তু উপকৃত হবে এবং সবাই সবার লেখা থেকে কিন্তু শিখতে পারবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আর প্রিন্টেবল পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় এবং আপডেটেড নোটস আপ টু মেইনস পর্যন্ত যদি প্রয়োজন হয়, তাহলে এই ব্যাচটাতে এনরোল করতে পারো। একদম মিনিমাম ফিজ রাখা রয়েছে, মানে এত কম ফিজে তুমি অফলাইনেও কোথাও পাবে না, ঠিক আছে? আর এত ম্যাটেরিয়ালস কোথাও পাবে না। চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।